ওরে আল্লাহ, ডিস্টার্বের কথা কি কম, বিয়ের আগে বুঝি নাই, বিয়ের পরে বুঝি। আমার এরা ইউটিউবে মেরে দিবানে, আর আমি বাড়ি গেলে আমার ঠিকই ধরিবানে কত কি করেছি কম। মানে এর আমার করবি, মানে ভুল, মানে করবে তা কোয়া যাবে না, করলে আমার ওটাও ভুল, বুঝলেন? ও আমার মা বোনেরা, একটু শান্ত হয়ে বসে। আল্লাহ নবী মেরাজ থেকে এলেন, এসে বললেন, ওগো নারীরা শোনো, তোমরা সাদাকা করো বেশি বেশি, তোমরা দান করো বেশি বেশি, দান করো দান করো দান করো। আল্লাহর নবী বললেন, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। জাহান্নামে যাবে কারা বেশি? উত্তর তো ফাঁস করে দিছি, জাহান্নামে যাবে কারা বেশি? আবার ধরে বলেন কারা? আর জান্নাতে যাবে কারা বেশি? হ্যাঁ হ্যাঁ, বলছে যে স্যার জিজ্ঞেস করছে কি যে নবাব সিরাজউদ্দৌলা দেশের পক্ষে লড়াই না করে মির্জাপুরের পক্ষে লড়াই করেছিল, সত্য না মিথ্যা? তাই একজন বলছে সত্য। তা বলছে তোমারটা হয়নি। বলছে স্যার তাহলে আমার হবে না, মানে সত্য যখন হয়নি তাহলে তো মিথ্যাই হবে, এর বাইরে তো আর কিছু নেই। তো এখন নারীরা জাহান্নামী, এটা শুনে মনে করছেন তাহলে জান্নাতি পুরুষরা বেশি? না, না। জান্নাতে থাকবে দরিদ্র শ্রেণীর লোকেরা বেশি, বলেন সুবহানাল্লাহ। দরিদ্ররা বেশি থাকবে, কারণ তারা দিন আনে দিন খায়, টাকা উপার্জন করে, ওই টাকা দিনই তো চলে না। একটা মাফলা কিনবে টাকা নাই, একটা টুপি কিনবে টাকা নাই, একটা শীতের পোশাক কিনবে টাকা না থাকার কারণে পুরাতন পোশাক গুলো কিনে আনে। বড় লোকরা যেগুলো গায়ে দিয়ে ফেলে দিয়েছে 20 বছর আগে, ওইগুলো যখন সস্তার বাজারে বিক্রি হয় তখন ওইগুলো কিনে গরিবেরা গায়ে দিয়ে বেড়ায়। আর বড় লোকেরা যখন টাকা হয়ে যায় তখন চিন্তা করে এই টাকা কবে কাজে লাগাবো, এই জন্য সুদ খায়, ঘুষ দেয়, হারাম পথে টাকাগুলো খরচ করে। বোঝা গেছে? গরিব মানুষ খরচ করবে কি, ওই তো চলে না। এজন্য খরচ করার লাইন পায় না, তাই দরিদ্ররাই বেশি জান্নাতে যাবে, আর মহিলারা বেশি জাহান্নামে যাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মা বোনেরা একটু কান খুলে শোনেন, আল্লাহর নবীকে বলা হলো, বিশ্ব নবী কেন মহিলারা বেশি জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন, অনেক কারণ আছে, তার মধ্যে মেজর কারণ 2টা। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? আপনাদের দিয়ে মিছিল হবে না, বোঝা হয়ে গেছে। জিতবেন এবার, কইতে পারে না এরা, দেখেন জিতবেন এবার নৌকা, কত মিছিল শুনেছেন না শোনেন না? জিতবে এবার টিরা, জিতবে এবার ডাক, জিতবে এবার গল, কত মার্কার স্লোগান শুনেছেন। আপনারা স্লোগান দিতে পারেন না, এই জন্য আপনাদের ভোটের মাঠে যাওয়ার লাগে না, কথা কয় না। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? আরো জোরে, জোর হলো না? মিছিল 14 বছরের বাইরে তো। রাজনীতি নিয়ে কোনো কথা হবে, খেলা হবে না, রাজনীতি নিয়ে কোনো কথা হবে না। যা বলবো কোরআন এবং হাদিসের আলোকে 2-1টা কথা বলবো। সময় বড় অল্প, অল্প সময়ের মধ্যে কিছু গল্প করে যাব, যে গল্প যেন আমাদের জীবনে কাজে লাগে, আমার যুবকদের কাজে লাগে, আমার তরুণদের কাজে লাগে, আমার কিশোরদের কাজে লাগে, বৃদ্ধদের কাজে লাগে, আমার ছাত্রদের কাজে লাগে, আমার উস্তাদদের যেন কাজে লাগে। আমি হতভাগা, এখানে এমন অনেকে আছেন যারা সবচেয়ে, শুধু আমার থেকে নয়, এখানে অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি থেকে থাকতে পারেন। অনেক তাহাজ্জুদ গুজারি মানুষ আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। ছোট মানুষ উঠাই দিয়েছেন, বলতে তো হবে কিছু কথা, কথা বলার তৌফিকও দিয়েছেন। কে একটু চিল্লায়ে বলেন, কে? আল্লাহ যদি কথা বলতে না দিতেন, আল্লাহ চাইলে জবানটা কেড়ে নিতে পারে না, পারে না? আমার সাথে সফর সঙ্গী এসেছে গোলাম ভাই, আজকের মাহফিলের আমার যে হুজুর দাওয়াত দিয়েছে, ওই যে দেখেন সানগ্লাস পরে বসে আছে। 3-4 দিন আগে আমাদের আব্দিন হাসপাতাল থেকে অপারেশন করাই দিলাম। উনি চোখি, ওর যদি ডানি দেখতে কয় ভাই দেখে, পানি ঢালছে গিলাসে, পরে দেখেছে না নুন পরে ঢেলেছি। স্টেজে আছে, নিচে কথা বলার মধ্যে দেখতে পাইছেন? আমি বললাম ভাই, আমার বলছে গাড়িতে আসার
কিন্তু কালা না। হট করে মনে হলো কিছু একটা শব্দ হয়েছে, তার বলা পরে না কিছু না, পরে ফোন এসে যাকে পার করে বাইজ দিছে। আমি বললাম না কালা হতে পারি, কালা না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কালা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। ঠিক না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। কথা কয় না? হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। সুখের সমাজ গড়তে দিলেন আর কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় না করে আজকের মানুষ একটু চিন্তা করে না কেমন করে তাকে বানানো হলো। চোখ দিল, হাত দিল, পা দিল, কান দিল, কথা বলার শক্তি দিল, আর কাপড়ের নিচেও কিছু দিয়েছে না দেয় নাই। নতুন করে এখন আবার শরীর থেকে শরীফা, আর শরীফা থেকে শরীফ হওয়ার গল্প শুরু হয়ে গেছে। সত্য না মিথ্যা? এখন কি আশ্চর্য, ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন, ছেলে হয়ে জন্ম নিয়েছে, ওর এটা ভাল লাগে না, তাই মেশিনকে নিয়ে মহিলা হইতেছে। চিন্তা করতে পারে? বুঝো সত্যি বলছি না মিথ্যে? আবার মেয়ে হয়েছে, এটা ভাল লাগে না, উনি নুনু বানাবে। মানে ওপেন কথা, এত কি লজ্জা কি আছে? একটু ভদ্র করে কলি মনে হয়, মানে ভদ্র করে কম কেন? তোকে যদি লজ্জা শরম না থাকে ঠিক আর কি বল? এই বলেও তো লজ্জা দিতে পারছি না, তা কম নাকি? এদের অবস্থা হয়েছে এমন যে ওই একজন আমাদের মাহমুদ রাজা জিয়াদি ভাই বলছিল যে যাচ্ছে মাহফিল করে, তো মোড়ের মাথায় দেখে একজন রাত্রি প্রায় 12টার সময় ওই প্রকৃতির কাজ সারার জন্য বইছে, বুঝতে পারছেন? মানে পায়খানা বৃদ্ধি বইছে। তো উনি আবার মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরিয়েছে, এই জায়গায় এই কাজ করছে কেন, একটুটাই লজ্জা দিই। ও মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরিয়েছে, ও লজ্জায় লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে আছে। মানে নিচে দামাই হোক, উপরে যেন কোনো বাতাস না লাগে, বিষয়টা বোঝেননি? তো এর থেকে কি বলবো, ট্রান্সজেন্ডার, মহিলা থেকে পুরুষ হতে চায়, পুরুষ থেকে মহিলা হতে চায়। কেউ বলতেছে আমার মানসিক ভাবে আমি শারীরিক ভাবে পুরুষ, কিন্তু মানসিক ভাবে আমি মহিলা, তাই উনি মহিলা হইতে চাই, শরীর থেকে শরীফা হইতে চাই। চিন্তা করতে পারেন? আর এইগুলো যারা শিখাচ্ছে, আমি তাদের নিয়ে কালকে একটা নাটক করবো। কি করবো জানেন? বলবো কি করবো, কাজ যে স্যার এটা শিখাবে যে মন মহিলা থাকলে অসুবিধা নেই, ওই স্যারের বোঝাইতে জয় ধরছি। যেমন মনে
মনেরতে মহিলা, তাই তো বৌদ্ধরি নাকি, তাছাড়া তো কোনো রাস্তা নেই। মনেরতে মহিলা, তার মহিলার দলীয় অসুবিধা, কথা বলাই লাগবে, বলেন ঠিক না বেঠিক? যা ইচ্ছা তাই এই বাংলাদেশে করা যাবে না। এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে, সমকামিতার বিরুদ্ধে কথা বলার কারণে আমার ব্র্যাক ভার্সিটির একজন শিক্ষককে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তাওহীদি জনতার পক্ষ থেকে বলে দিতে চাই, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এটা দাদাবাবুদের দেশ নয়, এটা আমেরিকার দেশ নয়, এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই দেশে যে চাকরি চুপ করা হয়েছে তাকে পুনরায় চাকরি ফিরিয়ে দিতে হবে। এই দেশ এখনো হিন্দুস্থান হয় নাই, এই দেশ পশ্চিমা হয়ে যায় নাই। এই দেশের মাটিতে এখনো ঘুমিয়ে আছে ওলিয়া উলিয়ারা। এই দেশে ইসলাম প্রচারের জন্য বঙ্গবন্ধুর পরিবার এসেছিল। সুতরাং এই দেশে ট্রান্সজেন্ডার করবা, একেবারে এই দেশে ভাত হবে না বলে দিলাম। বাংলাদেশের মানুষ নামাজ ঠিক মতো পড়ুক আর না পড়ুক, মানে রোজা ঠিক মতো রাখুক আর না রাখুক, দেখো যাই হোক, এখন এই যে কাজগুলো চলছে, এই কাজগুলোর বিরুদ্ধে আমার আপনার সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আরেকটা কাজ চলতেছে, সেটা হলো সুগার ড্যাডি। সুগার ড্যাডি মানে মিষ্টি বাবা। কি বাবা? মিষ্টি বাবা। এটা আমার বিয়ে করে, বাবারে বিয়ে করে যায়, সুগার ড্যাডিরে বিয়ে করে, আর ওদের নিয়ে টেলিভিশনে টক শো, ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো করে। আর তুই বিয়ে করেছিস কর, যা ইচ্ছা তাই রাত্রি করবি, কিন্তু তুই আমার যুবকদের আগুন ধরাস কেন? ওরা মোটে একটা পাচ্ছে না, আর তুই বুড়ো বয়সে 18 বছর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আবার ওদের দেখায় বেড়াচ্ছিস। সত্য না মিথ্যা? ওরা এবার বলে আমার রাসূল তমনি বিয়ে করেছিল, রাসূলের নাকি জন্মের চাহিদা খুব বেশি ছিল। বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূল যতগুলো বিয়ে করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং আল্লাহর ইলহাম আছে না নাই? আল্লাহর সম্মতি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো প্রেক্ষাপটে রাসূলকে বিয়ে করতে বলেছেন, তাগিদ করেছেন, বিয়ে করেছেন। আমার রাসূল বিয়ে করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এটা নিয়ে বাতিলেরা কত কথা বলে। আর যখন হুমায়ুন আহমেদ তার মেয়ের বান্ধবীকে বিয়ে করে, তখন এইটাকে বলে এইটা হলো একটা মডার্ন। কথা কয় না? এটা যদি মডার্ন হয় তাহলে আমার রাসূল তো আগে দেখায় আছে, তাহলে আমার রাসূল নিয়ে তোমাদের চুলকাই কেন? কথা কয় না? আমার রাসূলকে নিয়ে যারা চুলকায় তারা খারাপ উদ্দেশ্য নিয়ে চুলকায়। আমার ভাইরা, এখন যদি বলো ভালোবাসার কোনো বয়স নাই, তাহলে আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেন বয়স লাগবে? ভালোবাসার তো বয়স নাই। তোমরা 18 বছরের আগে বিয়েতে নিষেধাজ্ঞা দিয়ে দিলে, অসুবিধা নাই, কিন্তু 18 বছরের আগে যখন ওই রমনা পার্কে টাঙ্কি মেরে বেড়ায়, আর লাইলাতুল 14 ফেব্রুয়ারি যখন ঘুরে বেড়ায়, তখন তোমাদের কোনো বক্তব্য থাকে না রে, থাকে না কেন বলো না? আমি আমার আলোচনায় যেতে চাই। পবিত্র কোরআনের সূরা 103 নম্বর সূরা, সূরা আসর তেলাওয়াত করেছি। অত্যন্ত ছোট্ট সূরা, কিন্তু আলোচনা ব্যাপক। যদি সারা রাত আলোচনা করি, তার আলোচনা শেষ হবে না। তাই বলে কি সারা রাত করবো না কিনা ভয় পাওয়ার দরকার নেই। আমার টাইম যা আছে তার আগেই আমি ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার দানো যারা, আমার যুবকেরা, কলিজার টুকরারা, যাদের এনার্জি আছে, পাওয়ার ড্রিঙ্ক খাই, ওরা দাঁড়ায় থাকতে পারবে, অসুবিধা নাই, কিন্তু এখানে বসে থাকলে ফায়দা বেশি না কম। আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, তখন তোমরা তোমাদের হৃদয়
মায়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে বসলে, কোরআনের কথা শুনলে রহমত পাবো কার? আর আল্লাহর রহমত যে পায়, তার অন্য কোনো কিছুর দরকার হয় না। মালিক হিসেবে যার আল্লাহ আছে, তার কোনো কিছুর ভয় আছে? কথা কয় না আছে? মালিক যার আল্লাহ, তার কোনো ভয় নাই। একবার এক বাঘে গরুকে একা পেয়েছে। একবার এক মাঠের মধ্যে গরুকে একা পাওয়ার পরে বাঘ তাড়া করেছে। বাঘ যখন তাড়া করেছে, বলেন বাঘের সাথে কি গরু দৌড়ে পারবে নাকি? পারে না। মাঠের মধ্যে এক কোনায় একটু পানি জমেছে, সেই পানির সাথে কাদাও হয়েছে। মোটামুটি গরু যেয়ে দৌড়ে ওই কাদার মধ্যে চলে গেছে। গরু দুই পা গায়ে গেছে, আর বাঘ যেই জোরে রাগ করে ছাড়তেছে, বাঘ কাদার মধ্যে পড়ে গেছে, আটকে গেছে। এখন বাঘ গরুর কাছে যাইতে পারে না, গরু বাঘের কাছে আসতে পারে না। বাঘ বলতেছে, ওরে গরু তোর এই জন্য গরু বলে, আমি যদি তোর ধরে খাতাম, তাও আমি বেশি থাকতাম, একটা তোর তো লাভ হইতো। আবার যদি তুই শুকনো দিয়ে দৌড়ে পার পেয়ে যাতিস, তাও তো বেঁচে যাতিস, লাভ হতো, দুইজনই বেঁচে থাকতাম। আর এখন এমন একটা কাজ করেছিস যে এখন মালাকুল মউত কখন আসবে তাই চুপ করে বসে তাকায় থাকতে হবে। গর্ব আছে পাগল, আমার নাম গরু হইতে পারে, টাইগার না, এটা ঠিক, তবে এত পাগল মনে করো না। কারণ আমি কাদায় ঝাঁপ দিছি, আমি জানি আমার একজন মালিক আছে। সন্ধ্যাবেলা আমার খুঁজতে এসে যখন পাবে না, খোঁজাখুঁজি করে আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। যদি ফায়ার সার্ভিস লাগে তাও আনবে। আর আমার মালিক আসার পরে তুই যে আমার তাড়াইছিস, এর প্রতিশোধ নিতে যেয়ে তোর কিন্তু খেলা হবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে মালিক হিসেবে যারা আল্লাহকে বেছে নেয়, তাদের আর কোনো ভয় থাকে না। নৌকা পাশ করলেও যা, ওই ট্রাক পাশ করলেও তা, ওই গল পাশ করলেও তা, ওই ডাব পাশ করলেও তা, দাড়িপাল্লা পাশ করলেও যা, হাত পাকা পাশ করলেও তা। কারণ আমাদের মালিক হলো আল্লাহ তাআলা। কোন মানুষের কাছে কোন মুসলমান মাথা নত করতে পারে না, পারে না, পারে না, পারে না। ওগো আমার ভাইয়েরা, এই জন্য বলবো, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা দল নয়, মত নয়, সবাই আমরা মুসলমান। যারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, মুসলমান হিসাবে এখানে বসে যাবেন। বসে যদি দুই একটা কথা শোনেন, আমার পরে আর একজন বক্তা আছে না নাই? আছে, সুন্দর বয়ান করবেন, আলোচনা করবেন। ভাই আমার, আমি সূরা আসর পড়েছি। সূরা আসরে আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আসর মানে হলো সময়, কাল, মহাকাল, অনেক কিছু, অনেক সময়, লম্বা সময়, যাই হোক না কেন। এক একজন তাফসীরকার এক এক ভাবে ওইটা তরজমা করেছেন। কেউ বলেছেন আল্লাহ বলেছেন সময়ের কসম, কেউ বলেছেন না আল্লাহ বলেছেন মহাকালের কসম, কেউ বলেছেন না আল্লাহ বলেছেন কালের কসম। কাল হোক আর মহাকাল হোক আর সময় হোক, সময়টা অন্তত সবকিছুই সময়। সবকিছু কি? সবকিছু সময়। 1971 সালে যাদের জন্ম হয়েছিল, ওই সময় আগে যারা জন্ম হয়েছিল তারা স্বাধীনতা দেখেছে। আর আমরা যারা জন্মগ্রহণ করি নাই, স্বাধীনতাটা দেখতে পাই নাই। তার মানে ওই সময় আমাদের জন্ম হয় নাই। সময়টা হলো ফ্যাক্ট। কি? সময়টা ফ্যাক্ট। সময় চলে যাবে, আপনিও চলে যাবেন। জীবনটা কি? এটাই সময়। জীবন কেমন সময়? আপনার যতক্ষণ হায়াত আছে ততক্ষণ অক্সিজেন দিয়ে হইলেও আপনি বেঁচে থাকবেন, আর যখন আপনার হায়াতে শেষ হয়ে যাবে, এখন আইসিইউ কেন, এনআইসিইউ কেন? আপনার যদি ওই মাউন্ট এলিজাবেথেও পাঠানো হয়, ওখান থেকেও ব্যাগ দিয়ে ফিরার কোন তৌফিক আর হবে? কথা কয় না যে এটা হলো কি সময়। সময় একটা ফ্যাক্ট। সময়টা যদি আরো ভালো করে বোঝাতে চায়, বাজারে যাবেন, মহিলাদের সামনে আগায় বসতে বলেন, কে জায়গা হচ্ছে না নাকি? পুরুষ প্যান্ডেল খালি আছে, তাইলে পুরুষদের ওখানে দেন, মহিলাদের এখানে নিয়ে আসেন। সব জায়গায় মহিলারা ফার্স্ট আর পুরুষরা আগে। ঠিক না নাকি? মহিলারা ফার্স্ট সব জায়গায়, মাহফিলেও বেশি, সিরিয়ালেও বেশি, টিকটকেও বেশি, ফেসবুকেও বেশি, আর বাজারেও বেশি, বেশি বেশি রে। এই জন্য আল্লাহ বলছে তোকে জাহান্নামেও রে। কি কথা কয় না? সব জায়গায় বেশি।
বাবনরা একটু কোন দেখি বাবনরা আগায় পাশেন, তবে আমাকে আগাতে খেতে পারি কিনে শুনলাম আগায় পাশেন আপনাদের প্যান্ডেলে একটু আগায় বসে অন্য বোনদের জায়গা করে দেন। যেই বোন আরেকজন বোনের বসার জন্য জায়গা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনার জন্য জান্নাতে জায়গা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কার কোন সিলাই খবর পারবে আমরা কেউ জানি না, জানি না। আল্লাহ কার কোন একজন মহিলা পতিতা, সে একটা কুকুরকে দেখলো পিপাসার্ত, মুসা আলাইহিস সালামের জামানায় একটা কুকুরকে দেখলো পিপাসার্ত, আর সেই কুকুরকে পানি পান করানোর জন্য যখন কূপের দিকে হাত বাড়ালো, দেখলো না কূপের পানিটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কি করে যায়, পানি তোলার মতো কোনো ব্যবস্থা নাই, পাত্র নাই। নিজের কাপড়, নিজের ওড়নাটা খুললো, সেটা ছিঁড়লো। অনেকেই বলেছে সেটা ছিঁড়েছে বা একাধিক কোনো কাপড় ছিল, সেটাকে একটু দিয়ে দিয়ে ওই পানির মধ্যে নামিয়ে দিয়েছে। তারপরে ওই ভিজা কাপড়টা যখন ভিজেছে, ওটা তুলে নিংড়ে নিংড়ে কুকুরকে যখন পানি পান করিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন, ওই পতিতা মহিলার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওসিলা তালাশ করবেন। ওগো যুবক, ওগো বৃদ্ধ, আমাদের জীবনে এমন অনেকের অনেক গুনাহ আছে, যে গুনার খবর যদি মা জানতো, যদি মা জানতো কোনদিন ভাত রান্না করে খাওয়াতো না। যে এমন সন্তান, কুলাঙ্গার সন্তান আমি বড় করেছি, যে এত বড় অপরাধ করলি রে খোকা, আমার তো মান ইজ্জত কিছু রইল না। এমন অপরাধ জীবনে আছে রে, বাবা জানলে বাড়িতে প্রবেশ করতে দিত না। এমন অনেক অপরাধ আছে, যে অপরাধের খবর যদি বন্ধুরা জানতো, বন্ধুরা থুতু নিক্ষেপ করতো। এমন অপরাধ আমাদের আছে না নাই? যদি বউ জানতো, তাইলে বউ সংসার করা বাদ দিয়ে বাপের বাড়ি চলে যেত। যবে আপনি গাইতেন আমার সোনার ময়না পাখি, কোন বাদশে বাপের বাড়ি গো, এই শীতে একলা কেমনে থাকি রে আমার কুলজের ময়না পাখি। গাইলো কি আসতো? এমন অনেক অপরাধ আছে, একটু নিজে চিন্তা করেন। এমন অপরাধ আছে স্ত্রী জানলে সংসার করতো না। মা বোনদেরও এমন অপরাধ আছে, যে অপরাধ স্বামী জানলে এক তালাক না, ও 3-এর জায়গায় 300 মেরে বসে থেকে। ঠিক না ভাই? ঠিক আছে না নাই? এমন অনেক গুনাহ আছে রে, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? সানাই মাহবুব একজন মডেল ছিল, অভিনেত্রী। সেই অভিনেত্রী পরিবর্তন হয়ে গেল, নিজে মডেলিং করা ছেড়ে দিল। কারণটা কি? কারণ করোনাকালীন সময়ে যখন সে নিঃশ্বাস নিতে পারছে না, চারিদিকে কত অক্সিজেন, কিন্তু তার অক্সিজেনটা সংকুচিত হয়ে গেল। হঠাৎ করে চিন্তা আসলো, আমার যদি এখন মৃত্যুটা হয়ে যায়, মালাকুল মাউত যদি আমাকে নিয়ে যায়, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহকে কি দেখাবো? আল্লাহর সামনে কি হাজির করে বলবো যে আল্লাহ দেখো এইটা আছে? ও আমার ভাইরা, এই চিন্তা করে ও তওবা করলো যে আর কোনোদিন মডেলিং করবে না, আর কোনোদিন নায়িকা গায়িকা এই জাতীয় কোনো কিছু হবে না। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার সুপথ দেখিয়েছেন। এমনি ভাবে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, পূর্বের জামানায় একজন ব্যক্তি মারা যাওয়ার সময় তার সন্তানদের বলল, সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে পোড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট যেদিন ঝড় হবে, ওই ঝড়ের দিনে উড়াই দিবা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শোনো, পূর্বের জামানার একজন সেই ওসিয়ত করলো, সন্তানদের সন্তানেরা তার বাবা মৃত্যুর পরে এই ওসিয়ত পালন করলো। একজন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে সে পরিবারের প্রতি হক রেখে যায় কয়টা? এইটা তো কইতে হবে। একজন মুসলমান আর একজন মুসলমানের পরে হক কয়টা? 6টা। এই যে একজন পেরেছে, আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, আমরা জানি না আমার উপরে আমার ভাইয়ের হক কতটা, কয়টা? একটা মুখস্থ করে যান, একজন মুসলমান, তার মানে আমার উপরে আমার ভাইয়ের 6টা হক আছে, আমার ভাইয়ের উপরে আমারও 6টা হক আছে, আপনার উপরে আপনার প্রতিবেশী যারা আছে সবাই কয়টা হক আছে? এক নম্বর, বলতো এক নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেছেন, একজন মুসলমানের উপরে মুসলমানের 6টা হক। তার মধ্যে এক নম্বর হলো
যখন একে অপরের সাথে দেখা হবে তখন সে সালাম দিবে, সালাম দিবে। কি করবে? সালাম দিবে। দুই নাম্বার হলো যখন কোন মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দিবে, নিমন্ত্রণ দিবে, তখন সেই মুসলমান তার দাওয়াতটা গ্রহণ করবে, তার নিমন্ত্রণটা গ্রহণ করবে। 3 নাম্বার, যখন কোন মুসলমান হাসি দিবে, আলহামদুলিল্লাহ বলবে, তখন সে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ কি বলবে? ইয়ারহামুকাল্লাহ এটা বলবে। 4 নম্বর, যখন কোন মুসলমান অসুস্থ হবে, যখন সৎ পরামর্শ চাইবে তখন সৎ পরামর্শ দেবে, অসৎ কোন পরামর্শ। অনেক সময় বলে বন্ধু আমি কি করবো, পরামর্শ দে। অনেক সময় অনেকেই অনেক ভাবে পরামর্শ দেয়। সেদিন এক বন্ধু আর এক বন্ধুর পরামর্শ দিচ্ছে, বলছে দোস্ত তোর সাথে কি তোর বোর গোলমাল হয় নাকি? বলছে হয়, মারামারি হয়। বলছে মাঝে মাঝে তো একটু ঝামেলা হয়। বলছে যদি ঝামেলা হয় রে তাইলে ঘরের মধ্যে যেন দা বটি ছুরি কাছে এগুলো রাখবি না। বলছে কেন, জবাই খেতে হবে নাকি? বলছে জবাই করলি তো বেঁচে গেল, জবাই যদি করে তাই তো বেঁচে গেলি। এখন নতুন একটা ট্রেন চালু হয়েছে, জবাই করে না, খালি নুনু কেটে দেয়। সত্যি না মিথ্যে? পেপারে আসে না? আসে হাসির জন্য বললাম, সাবধানে থেকে। হাসির জন্য না এই কথা। হবে না, হবে। ও আমার ভাইরা, পরামর্শ চাইলে কি পরামর্শ দেবে? সব পরামর্শ দেবে। তাহলে গেল কয়টা? কয়টা গেছে একটু মনে আছে বলেন? 1 নম্বর দেখা হইলে সালাম দেবে। 2 নম্বর নিমন্ত্রণ দিলে সেটা কবুল করবে। 3 নম্বর হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলবে। 4 নম্বর যদি কোনো পরামর্শ চাই সৎ পরামর্শ দেবে। আর 5 নম্বর হলো যদি অসুস্থ হয় তার সেবা শুশ্রূষার জন্য যাবে, খোঁজ খবর নেবে, পোকামাকড় না ফল পাকড় কিনে নিয়ে যাবে। আর 6 নম্বর হলো যদি মারা যায় তার জানাজায় শরীক হবে রে। আর একজন মরা মানুষ যখন মরে যায় তখন তার পরিবারের প্রতি হক রেখে যায় কয়টা? একজন বলেন কয়টা? কয়টা কেউ পারবেন? আল্লাহর নবীর হাদিস কয়টা কেউ জানেন না। পরিবারের হক হলো, ওই মরা মানুষের পরিবারের প্রতি হক হলো 4টা। কয়টা? 1 নম্বর দাফন কাফনের ব্যবস্থা করবে। 2 নম্বর যদি কোনো ওসিয়ত করে সেই ওসিয়তটা পালন করবে। আর 3 নম্বর যদি কোনো ঋণ রেখে যায় সেই ঋণগুলো পরিশোধ করে দেবে। আর ও যদি কারো কাছে পায় সেটাও আদায় করে নেবে। এখন যখন জানাজা হয়, 4 নম্বরটা বলছি আর একটু পরে, এখন যখন জানাজা হয়, আমার ভাইয়ের বাবা মারা গেছে, বলা হলো ভাই একটু কথা বলেন। উনি দাঁড়ায় বলতেছে ভাই নানু বাবা কত কষ্ট দিয়েছে, কারোর সাথে ঝগড়াঝাটি হয়তো দিয়েছে, মাফ করে দেবেন। আর যদি কোনোদিন আদায় থাকে আমাদের জানাবেন, আমরা সব করি। কিন্তু এই বাপের কাছে যে অন্যরা দিন আদায় থাকতে পারে এটা একবারও কয় না, ঠিক না বেঠি? এইবার করে কি সস্তা বাজারের সব দামি দামি হালখাতার কাটে লিখে পাঠাই দেয়, তোর বাপের কাছে এত পায়, ঠিক না বেঠি? কিন্তু ওই বাবা যে কারোর কাছে পাবে ওইটা আল্লাহর ওলি টাকা বেশি গেলে পাগল বোঝে না, আর কোন গেলে পাগল টাকা চেনে না। কে না কোন গেলি বোঝে? কি পাগল টাকা কোন গেলি খুব বোঝে, আর বেশি গেলি কয় আমি একটু পাগলা খেলে যেতে কিসে গেল লেগে যায়। পাকা কোথায় আছে না? 4 নম্বর যে সম্পদ রেখে যাবে ওই সম্পদের সুষম বন্টন করবে। মাফ করুন, এটা করা যাবে। 2 নম্বর হলো যে তার যদি কোনো ওসিয়ত থাকে সেই ওসিয়ত পালন করা। 3 নম্বর হলো যদি তার কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা। আর 4 নম্বর হলো তার রেখে যাওয়া সম্পত্তি বলে কৌশলে ছলে বলে সব নিজের আত্মসাৎ করার চেষ্টা করে। ও উল্টো বলা হয়ে গেছে। আসলে এটা সুষম বন্টন করা, যার যা প্রাপ্য সে সেই প্রাপ্যটা তার বুঝে দিতে হবে। নয় ভাগ্নে যদি পায় মায়ের অংশ থেকে সেই ভাগ্নে করে বুঝে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু বুঝে দেয় কি করে? আরে যা তোর জমি বিঘে চলছে কত, যেমন দাম না, এই জমির এত দাম না, তুই 20,000 টাকা নিয়ে জামিন দে, হাঁটা দে। এরকম করে না ন্যায্য মূল্য দিয়ে তার কাছ থেকে
দিতে হবে। এটা হলো এই কথা কেন বলছিলাম যে একজন আল্লাহ রাসূল বললেন, পূর্বের জামানায় একজন ব্যক্তি বললেন, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে পোড়াবা, ছাই বানাবা, তারপরে উড়াই দিবা। তো ওসিয়ত পালন করা একটা হক, ঠিক না বেঠিক? ওসিয়ত পালন করলেন, তার লাশটাকে পোড়ানো হলো, ছাই বানানো হলো, বিকট ঝড়ের দিনে উড়িয়ে দেওয়া হলো। কোন হাদিসে এসেছে ওসিয়ত করেছিল অর্ধেক উড়াবা আর অর্ধেক পানিতে দিয়ে দিবা। অর্ধেক পানিতে দিয়ে দিল। যাই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ ক্ষমতা দিয়ে সৃষ্টি করলেন, কোন সাথে সাথে পাইয়া খুন হয়ে গেল। আল্লাহ বললেন, ওগো আমার বান্দা, দাঁড়াও আমার সামনে। তুমি কেন এমন অভিনব ওসিয়ত করেছিলে যে তোমার মৃত্যুর পরে যেন তোমার লাশটাকে পোড়ানো হয়, ছাই বানানো হয়, তারপরে উড়িয়ে দেওয়া হয়? ওই লোকটি বলল, আল্লাহ গো, আমি জীবনে এমন গুনাহ করেছি, এত গুনাহ করেছি, এত নাফরমানি তোমার করেছি, তোমার কোন হুকুম মেনে চলি নাই, তোমার দেওয়া কোন কর্ম করি নাই, তোমার দেওয়া ধর্ম পালন করি নাই গো আল্লাহ। জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি। আমি জানি আমি মারা যাওয়ার পরে তুমি আমাকে ধরবা, তারপরে আমাকে শাস্তি দিবা গো। তাই এই ভয়ে জালিকারে একবার দেবেন দিন, আমার এই কুটকুট করে কাটি মারলে আমার হয় না। একবারে লেখে লিস্ট করেন, করে একবারে দেন, আমি সব বেরিয়ে যাবো। আইসি যখন বলতে হবে না, আমার ভাইজানরা ভালোবাসে তো তাই দেয়, তো ওই ওয়ার্ডের মধ্যে দিল ঝামেলা কিরম জানেন? একজন শুয়ে গেছে রাত্রি সারাদিন পরিশ্রম করা, তো বউ হঠাৎ কাটি মেরি বলছে, ঘটো ঘুমাইছ ঠান্ডায়? বলো, তখন তুমি আমার কিরম ভালোবাসো? বলছে, তোমার আমি আকাশের মতো ভালোবাসি। তো আবার ক্লান্ত, তো আবার ঘুমাইছি। এই ঘুমাইছি যাও, এই ঘটো, তুমি আমার কিরম ভালোবাসো? কত আমি আকাশ দুনিয়া পৃথিবীর দিয়ে মতো ভালোবাসি। আবার কষ্টে ঘুমাইছি গেছে, বাসায় ঘুম পড়ে যাই, ওটো বলছি, শোনো তুমি আমার কিরম ভালোবাসো কদিন? বলছে, আল্লাহ তোর আমি পৃথিবীর সব রকম করি, যা আছে সব রকম করি ভালোবাসি আল্লাহ, আমি তোর কোন রকম কোনো কিছু বাদ নেই, সেই করি ভালো। বলছে, তো তার যদি না থাকতাম তাহলে তুমি কার বিয়ে করতে? তা বলছে, তোর মার করতাম। এখন তো স্ত্রীর মেজাজ খারাপ, হ্যাঁ তুমি এই কথা, তুমি বলছে, শোন, এই জন্য আল্লাহ তোকে নারী করে পাঠাইছে। তুই যদি না থাকতিস, তো তোর যদি বিয়ে করা না হতো, তো তোর মা আমার শাশুড়ি হতো নাকি? সুতরাং ওটা তো বিয়ে করা কোনো না চাইছিল, ঠিক না? কথা কি বোঝা গেছে? তাই এখন এইরকম ওই কাকি মাঝে আমি বলে বইয়ে বসে থাকবেন, কখন কি কখন ধরে বললেন না হুজুরের মুখ খা। তাকে তাই করা হলো, পুরানো হলো, উড়ানো হলো। আল্লাহ তাকে সৃষ্টি করলেন, বললেন, কেন এমন ওসিয়ত করলে? বলল, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, জানি তুমি আমাকে ধরবা এই ভয়ে, আমি তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে, আমি শুধু তোমার ভয়ে এই ওসিয়ত করেছি। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এতটুকু ভয় তোমার অন্তরে থাকার জন্য আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ওসিলা তালাশ করবেন, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার উদ্যোগে আয়োজন। আল্লাহ নবী মেরাজে যেয়ে দেখলেন একজন জান্নাতের মধ্যে কান্নাকাটি করেন, আর অপরদিকে আরেকজন জাহান্নামের মধ্যে খিলখিল করে হাসতেছে। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, একজন দেখি জান্নাতে কাঁদে, আর একজন জাহান্নামে হাসে, কেন হাসে? বলল, ওগো নবী গো, ওই যে ব্যক্তি জান্নাতে কাঁদে ওরও একটা ছেলে ছিল, আর যে জাহান্নামে হাসে তারও একটা ছেলে ছিল। যে জান্নাতে ছিল, যে জান্নাতে আছে, ওর ছেলেটাকে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য ওর ছেলেটাকে চোরের কাছে দিয়েছিল, যে চোর জানো ওর ছেলেটাকে চুরি বিদ্যা শিখিয়ে দেয়। জান্নাতে যাওয়া ব্যক্তিটা আলেম, আর জাহান্নামে যাওয়া ব্যক্তিটা চোর। এই চোর ব্যক্তিটারও একটা ছেলে ছিল। এই চোর ব্যক্তি তার সন্তানকে দিয়েছিল আলেমের কাছে, যে আমি সারাটা জীবন চুরি করলাম, অন্যায় করলাম, গুনাহ করলাম, না জানি পরকালে কি হবে। আমার একটা সন্তান যদি আলেম হয়, একটা সন্তান যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আর তার ওসিলায় আল্লাহ
ক্ষমা করে দেয়। এই কারণে চোর তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, আলেমের কাছে দিয়েছে, আর আলেম দুনিয়ার সফলতার জন্য ছেলেকে দিয়েছে চোরের কাছে। আর ওই চোরের ছেলে যখন নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর ইবাদত করে, একটা আমল সাদকায়ে জারিয়া হিসাবে চোরের আমল নামায় আসতে থাকে। আস্তে আস্তে চোরের গুনাহটা হালকা হয়ে যাচ্ছে। অপরদিকে আলেমের ছেলে যেখানে ব্রিজের মধ্যে রড ঢুকানোর কথা, ওখানে বাঁশ মেরে দিচ্ছে, আছে না নাই? যেখানে খড় দেওয়ার, ইট ইটের জায়গায় যেখানে পাথর দেওয়ার কথা, ওখানে ভাটায় চলে যায়। যে কয় 3 নম্বর ইট গুলো, আদলা গুলো কোথায়? সত্যি না মিথ্যা? এই আদলা গুলো কোথায় দাও? কেন কয় আদলারও দাম আছে? তোমরা তো মূল্য বোঝো না, মূল্য বোঝো না। যদি দেখো ছাই উড়ায় দেখতে পারো, হীরা পাবে সেটাই, তাড়াতাড়ি করে দাও। এই খড়গুলো এখন কাজে লাগবে। যেখানে সরকার টাকা দিয়েছে পাথর দেওয়ার জন্য, ওখানে 3 নম্বর ইট এনেতে রুলার দিয়ে ডইলে জমা করে ফিরে যায়। বলেন ঠিক কিনা? আছে না নাই? এই চুরি করার জন্য ওই আলেমের সন্তানকে দিল, আর চুরি করলো, তার একটা গুনাহ এই পিতার আমল নামায় আসছে সাদকায়ে জারিয়া হিসেবে। আসতে আসতে পিতার চোরের খাতাটা হালকা হয়ে যাচ্ছে, আর গুনার খাতাটা ভারী হয়ে যাচ্ছে। আর কিছুকাল পরে, কিছুদিন পরে এই আলেমটাই ওই সন্তানের কারণে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। অপরদিকে চোরের ছেলে ভালো কাজ করার কারণে ওই চোরের আমল নামায় নেক আমল আসতে আসতে ওই চোরের গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে এই চোরটা সন্তানের কারণে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার দরকার আছে না? মা বোনেরা, জাহান্নামী কয় কারণে মনে আছে? হ্যাঁ, ওই কয় কারণে? 2 কারণে, 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামী। একটু মাথায় ঢোকাবেন, একটু ব্রেনের মধ্যে নিবেন। মুসলমানের আজকে নির্যাতিত, নিষ্পেষিত। আপনারা কি জানেন গতকালকে রাম মন্দির উদ্বোধন হয়েছে? কোথায় বলতে কি পারেন? কোথায়? আমার দাদার দেশে, আমাদের বন্ধু রাষ্ট্রে রাম মন্দির উদ্বোধন হয়েছে। আরে কোন জায়গাটায়? যেখানে বাবরি মসজিদ ছিল, বাবর যেখানে মসজিদ করেছে। গতকালকে বাবরি মসজিদের ব্যাপারে একটু ইতিহাস ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করে দেখলাম বিজেপি নামের যে দলটা আছে, ভারতীয় জনতা পার্টি, এই দলটা জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য, জনগণের ভোট নেওয়ার জন্য কৌশল করলো। সেখানে 1949 সালে সেখানে একটা ওই যে মসজিদের মধ্যে রামের একটা মূর্তি রেখে আসলো। রেখে এসে চারিদিকে প্রচার করে দিল বাবরি মসজিদ এটা রাম মন্দির ছিল, তার মধ্যে একটা রামের মূর্তি পাওয়া গেছে। এই যখন বললো, মুসলমানেরা মূর্তিটা সরাতে চাইলো, কিন্তু সরাতে পারলো না, বাধা দেওয়া হলো। সারা দেশ থেকে হিন্দুরা রাম মন্দির দেখার জন্য গেল। কারণ ধর্মীয় অনুভূতি সবার মধ্যে আছে না নাই? হিন্দু যারা তাদেরও ধর্মীয় অনুভূতি আছে, খ্রিস্টান যারা তাদের মধ্যেও ধর্মীয় অনুভূতি আছে, মুসলমান যারা তাদের মধ্যেও ধর্মীয় অনুভূতি আছে। ওরা বিশ্বাস করলো, চলে গেল সেই মসজিদে, মসজিদ বাবরি মসজিদে। যাওয়ার পরে সেখানে সেই রামের মূর্তিটা দেখলো এবং তারা দাবি করলো এটাই আমাদের রাম মন্দির। আর মুসলমানেরা দাবি করলো এটা আমাদের বাবরি মসজিদ। এটাকে কেন্দ্র করে আমাদের দেশে 144 ধারা আছে না নাই? 144 ধারা একটা গোলমাল বাজায় ওই জায়গায় নিষেধাজ্ঞা দিয়া, সেখানেও নিষেধাজ্ঞা দিয়ে দিল, চারিদিকে বাউন্ডারি করে দিল। তারপরে 1992 সালে বললো যে এইটাই আসলে রাম মন্দির। আর এই রাম মন্দির আমাদের উদ্বোধন, আমাদের সম্পদ, আমাদেরই দখল করতে হবে। কোর্ট থেকে একটা ওই যে ওদের মতো করে একটা রায় নিয়ে আসলো। আসার পরে ওই 1992 সালে আমাদের বাবরি মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আগুন জ্বেলে দিয়ে সেই জায়গাটাকে রাম মন্দিরের জন্য করে নিল। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশ কি জায়গার অভাব? জায়গার অভাব না, জায়গার অভাব নেই। যারা গিয়েছেন তারা জানেন বিস্তীর্ণ কত বড় দেশ। এত বড় দেশ ট্রেনে চললেও ফুরায় না। মসজিদের জায়গায় কেন রাম মন্দির করতে হবে? তার কারণ হলো মুসলমানদের কলিজায় একটু আঘাত দিতে হবে, মুসলমানদের কলিজায় আগুন ধরাতে হবে। আর হিন্দুরা দেখবে যে বিজেপি তখনকার যে বাজপি ছিল ক্ষমতায়, সেই বাজপি দেখলো এইটা যদি করতে পারি গো তাইলে হিন্দুদের ভোট আমার পক্ষে আসবে,
আসবে। আর বর্তমান সরকার সেই দলের নরেন্দ্র মোদী সরকার, সেখানে ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করে উদ্বোধন করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, কারণ কি? কারণ মুসলমানেরা অলস। কি? যাই হোক করে কথা বলতে চায় না, এমন অলস। ক্লাসে স্যার বলতেছে তোমাদের মধ্যে অলসকে হাত উঁচু করো, আমি তার পুরস্কার দেব। অলসকে হাত উঁচু করো, তো সবাই হাত উঁচু করেছে যে পুরস্কার যখন পাবো একটু হাত উঁচু করি। হাত উঁচু করার পরে একজন খালি হাত উঁচু করে নাই, বলছে যে তার ভালো যে একজনকে পাইলাম যে অলস না। একজনকে পাইলাম যে অলস না। বলছে তুমি তো আসলে খালি ভালো, এখানে সবাই অলস। বলছে না স্যার ওইটা নাকি। বলছে আমি ইচ্ছা করি তুলিনি। কেন? বলছে তোলে কিনা। বোঝা গেছে কি? আচ্ছা, আমি আলোচনা যেটা করছিলাম অনেক সময় অল্প, সর্বশেষ কোরআনের আয়াত সূরা আসর নিয়ে কথা বলছিলাম। আসরের 4টা গুণের কথা আল্লাহ বলেছে, তার আগে যেটা বলেছে এই 4টে গুণ যদি না থাকে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। বলেছেন কি? প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধুমাত্র তারা ব্যতী রেখে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি আর সৎ কাজ করেছে, সৎ কাজের আদেশ করেছে। 3 নম্বর যারা হকের উপদেশ দিয়েছে, আর 4 নম্বর যারা ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই 4টা কাজ যারা করেছে ওরা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে। এই 4টা কাজ করার দরকার আছে না নাই? তার মধ্যে 1 নম্বর কি? আল্লাহর প্রতি ঈমান। কি? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ফুলসিরাতের প্রতি ঈমান। আমাদের ঈমান আছে নাকি? আছে। আছে তো মসজিদ ঢাকা থাকে কেন? মসজিদ ঢাকা কেন নাই? আছে, কিন্তু সেই ঢাকা নেই রে। আল্লাহ ওদের ব্যাপারে বলছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন মানুষেরা, অনেক মানুষ আছে তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, কিন্তু আদৌ তারা ঈমান আনে নাই। আমি আল্লাহ বলছি ওরা আসলে মুমিন না। কথাটা কার? আল্লাহ। কারণ আল্লাহ আমাদের অন্তর দেখে না। অন্তর কি? আমি কেমন বড় আল্লাহ, কেমন বড় হুজুর, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, অনেকটাই আমার স্ত্রী জানে না জানে না। আমার স্ত্রী জানে আপনারা আসলে দাওয়াত করে খাওয়ার, আপনারা আসলে বড় বড় গোশত দেন, কিন্তু আমার স্ত্রী তো জানে যে আমি মাল রাখি। কথা কয় না? মা বাবা, পরিবার পরিজন, গ্রামের মানুষ অনেক সময় জানে। আর আমার আল্লাহ অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন, রাতে দেখেন, দিনে দেখেন, ছাদের উপরে দেখেন, ছাদের নিচে দেখেন, বাগানে দেখেন, ফাঁকা মাঠে দেখেন, যেখানেই থাকেন না কেন আল্লাহর দৃষ্টি থেকে এক চুল পরিমাণ লুকানোর মতো ক্ষমতা কারো আছে নাকি? যদি সেই ক্ষমতা না থাকে তাহলে কেন ভুল পথে যান, কেন অন্যায় পথে যান, কেন পাপের পথে যান? ভালোর পথে চলার দরকার আছে না নাই? ঈমান আনতে আল্লাহর প্রতি সৎ কাজে বলছি। 2 নম্বর হলো কি করতে হবে? সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজের লোক কম না বেশি? না, বেশিও আছে। বলছে দোস্ত তাস খাইতেছিস 2 হাতে, তো তার 2টা তো খাওয়ার লাইন পাচ্ছিস নে, ধরাই দিয়েতে মুখি ধরেছে নে, টান দে উপকার। আরে বাবা, এই জনদর দিয়ে থেকে কেউ আছে? পরে জনদর দিয়ে তাস খাইতে একটা দিয়ে উল্টো টিক্কা ধরে, আর একদম সিগারেট ধরাই নিয়ে টেনে মুখের কাছে তার টান দেয়, আবার নিয়ে বসে থাকে। খালি করে আবার দেয় না, টান দাও। ওরে মানবিক কাজ, মানবতা আছে না নাই? ওই দেখে অনেকেই মনে করে এত ভালো মানুষ, আরে ভালো কাজ কিছু করবেন, আমি ভালো কাজের দিকে এখন যাব না। তারপরে 3 নম্বর হলো হকের আদেশ দিতে হবে। কিসের হকের আদেশ? সত্য কাজের আদেশ, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কিন্তু আমরা এইগুলো এখন করি, আমার যুবকেরা নষ্ট হচ্ছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ে। ওই কালের মেয়েরা কোরআন
আমার মহেশপুরের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওরে আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না ঠিক? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মাওলানা বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। বলে না বাবু পুরো দাঁড়িয়ে গেছে, ওর আবার বলে বাবু কি। বলে ভাই আপনি তো আবার কানা, চোখে তো ভাই মানুষ দেখতে পান না। অত কানা না, যত কানা বলছি অত কানা না। আপনাদের এদিকে কৌতুক হয়তো বলছে ভিক্ষে পাচ্ছে তো অন্ধ ফকির দেখে বাবা করেন দুটো দান, দিয়েছে একটা 5 টাকার কয়েন, বলছে কত দিলে, বলছে 50 টাকা, বলছে তো 5 টাকার কয়েন, বলছে তুমি কানা দেখলে কি করে, বলছে না আমি কানা না। তো বলছে কানা কিনা, বলছে কানা আমার ভাই, বলছে সে কনে, বলছে সিনেমা দেখতে গেছে। কানা আমার ভাই সিনেমা দেখতে গেছে, তাই সহ্য না করি পারা যায়। ও আমার ভাই, তাহলে আমি 2-3 নম্বর যে কাজ, হক কাজের আদায় দিতে হবে। ফ্রি ফায়ার পাবজি খেলে, টিকটকে ভিডিও বানাই, রাস্তার সামনে যাচ্ছি, ওরা বাইক একখান আর করে দিয়ে তারপরে গান একখান বাজাই দিয়ে বলতেছে দিল সে প্রিয়ার হতা হে, দিল সে প্রিয়ার করেগা। মানে আমি তো হিন্দি বুঝি না, মানে আমার গাড়ি পার করতে ওদিক ওকে খেয়ালি আসে না। আবার মেয়েরা এখন বুরকা পরে টিকটক দেখো, জান্নাতি লিখে দেয় যে জান্নাতি মহিলার ডান্স দেখেন, খানিক পরে আবার জান্নাতি কোরআন তেলাওয়াত করে। ওরে বাবা কত রকম চোখের সামনে, আমার সামনে পড়ে, আপনাদের সামনে পড়ে না। হ্যাঁ না সত্য আলহামদুলিল্লাহ, ও বাবা পড়ে, সবার সামনে পড়ে, আমার সামনে পড়লে আপনার সামনে কেন পড়বে না? এই টিকটক ভিডিও গুলো বানায় বেড়ায়, আর মেসেজিং সেটিং তো আছে। আল্লাহ আপনাদের এই রাস্তায় ছোট ছোট যে পুড়িয়ে ঘর হয়ে গেছে, ওর মধ্যে চা বিস্কিট কফি টফি আছে রে, এবার উনি মোটরসাইকেলের পিছনে নিয়ে লাইলাতুল 14 ফেব্রুয়ারি চলে যায়, আর অমনি ওরা কি খাবে মোটামুটি লেখালেখি করে, যে চা 5 টাকায় কেউ খায় না, ওই 300 টাকা দাম মাইরে ছুঁয়ে দিয়েছে, ঠিক না ঠিক? আমি যাই ও দেখে অসুবিধা নেই, 300 টাকা গেলি যাক, আমি তো একটু ভাষা দিতে পারিছি। এই কথা সত্য না না করি ঠিক সে কি। আগের সময় প্রেম করিলে হুজুর বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? শুধু কি ছেলেরা পরিচয় করায় না, না ওই মেয়েরাও একটা গাড়ি করে নিয়ে বাড়ি হাজির। মা বলছে কিরা, বলছে আম্মা আমার বয়ফ্রেন্ড। ও আপনি তো বলবেন না আমি মহেশপুরের সত্তর বাজার থেকে কটা দাম দিয়ে আপেল কিনে আনতাম। বাবা আসো বলছো আব্বা, ওরে আব্বা আমার খাটাস কোথায়। এই আব্বা কয়েকদিন খেয়ে বলছে বিয়ে করার সময় উনি আবার খুঁজে বেড়ায় কোরআনের হাফেজ হইতে হবে, পর্দাশীল হইতে হবে, আল্লাহ নবী হইতে হবে, তাপসী রাবিয়া হইতে হবে, তাহলে উনি বিয়ে করবে। আবার এই মেয়ের ব্যাপারে ওর মা কয় আমার মেয়ে জীবনে কোনো সাইজের সামনে যাবে, ওর সাইজের সামনে যাবে কি, ও তো পিছন থেকে করছিল। আমাকে সেদিন একজন আমি হামজা ভাই বাসায় রয়েছি, তা আমার এক হুজুর, আমাদের নামই বলি, আমাদের মনিরুল ইসলাম ফারুকি ভাই বলতেছে আবুবকর ভাই কই হামজা ভাই শালা, বলছে ওর কাছে একটু ফোনটা দেন দিন, একটু কথা বলি, এত কল দিই ধরে না। তো আমরা হুজুর, ওরা হামজা ভাই হুজুর একটু খোঁজ খবর দিয়ে নেবো, ফোনটাই ধরে না। এমন একটা অবস্থা, মানুষের সামনে বড় মুখ করি ফোন দিই, ফোন ধরে না। পরে দেখা যায় মানুষের সামনে মুখ দেখাবো কি পাশে দেখানো ছাড়া রাস্তা নেই। বিষয়টা বুঝতে পারছেন? বলতে মুখ দেখানোর কোনো রাস্তা থাকছে না। যাই হোক, এটা হলো একটা কথার কথা। ও আমার ভাইরা তালিম কি হলো, ও মুখ দেখায় না, ঠিক আছে, অনেক কিছু করে ফেলে, আর কথা বাড়াবো না। এখনো অনেকগুলো গান বাকি, শুনবেন না শুনবেন না? গান কয়টা আছে জানেন এখানে? 101টা। কয়টা? 101টা। আজকে যদি আমি শোনাই তাইলে আজকের রাত মোটামুটি 8 থেকে বেশি পারে, সকালেও হতে পারে।
কারণ গানগুলো খুব মোটামুটি হাত গান আছে, যে কেউ কমিয়া, কেউ আমিয়া, কেউ মাঝে হাবি, কেউ মাঝে হাবি, এসো এক সুরে গাই গান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। কারো গায়ে লম্বা জামা, কারো গায়ে খাটো, কেউ বা পরে ঢিলে ঢালা, কেউ বা এটো সাটো, পোশাক যা হোক মানব সবাই মহান রবের বিধান, আমরা মুসলমান, আমরা মুসলমান। কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবু মোরা ভাই ভাই, ঠিক না বেঠে? কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবু মোরা ভাই ভাই। বিপদে একই সাথে হব সবাই আগুয়ান, আমরা মুসলমান, আমরা মুসলমান। বিভেদ করে মুসলমানে করছে নিজের ক্ষতি, দেখবে দিকে বারে বারে বাড়ছে দুর্গতি, ঠিক না ঠিক? আর কি বিভেদ করা যাবে? মুসলমান কি ঐক্যবদ্ধ হওয়া যাবে? কার লম্বা টুপি, কার খাটো টুপি, কার পাগড়ি টুপি, কার খালি মাথা, কার চুল আছে, কার চুল নাই, কার লম্বা জামা, কার খাটো জামা, কার গোল, কার চিরা, কার ফাড়া, এগুলো না দেখে মুসলমান হিসাবে যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমার দেশে এই সংকমিতার নামে, ট্রান্সজেন্ডারের নামে কোন অন্যায় অনৈতিকতা বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য, নিজের জীবন জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য, জান্নাত পাওয়ার জন্য যদি কোরআনের ডাক আসে, কোরআন কায়েমের ডাক আসে, কোরআন কায়েমের সংগ্রাম থেকে, রাস্তায় থেকে, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্ত সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো, এই শপথ দিতে পারবেন কে কে? হাত দুটো দেখতে চায়। মুসলমানেরা আজকে বাতিল মাথার উপরে নাচা শুরু করে দিয়েছে, কারণ আমরা জাগতে পারি নাই, আমাদের ঘুম ভাঙে নাই। ফজর, ঘুমের ঘরে কেটেছে ফজর, তখনও জাগনি, যখন জহর, খেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই সরিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। আমি মুসলমানদেরকে বলতে চাই, কওমি, আলিয়া, চরমনা, মাযহাবি, লামাযহাবি, জামাত, হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি, নামি দামি দামি বিবেক করে করে আমরা আজকে যখন ব্যস্ত, বাতিলেরা তখন আমাদের সন্তানদের মধ্যে সমকামিতা ঢুকে দিয়েছে, ট্রান্সজেন্ডার ঢুকে দিয়েছে, ভালোবাসা ঢুকে দিয়েছে, পরকীয়া ঢুকে দিয়েছে, অন্যায় ঢুকে দিয়েছে, অপরাধ ঢুকে দিয়েছে, শুধুমাত্র তোমার আমার ঐক্যবদ্ধতা না থাকার কারণে। বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছে, রাজি আছে। সম্মানিত ভাইরা, আমি অনেকগুলো প্রস্তুতি আমি নিয়ে রেখেছি। মাঝখানে যেহেতু একটু ছন্দপতন ঘটেছে, আমাদের অভিভাবক, আপনাদের অভিভাবক নির্বাচিত এমপি এখানে এসেছিলেন, তার জন্য আমরা সময় দিয়েছি। ইতিপূর্বে একজন এমপি ছিলেন, তিনিও এসেছিলেন, তো যার জন্য আমাদের একটু ছন্দপতন ঘটেছে। মাঝখানে আপনাদের আর একটু ডিস্টার্ব করতে চাই। আমি এখন আমার যুবকদের সেই কাঙ্ক্ষিত গানটা কিন্তু শোনাই নাই, তুমি যার লাগিয়া, শোনার দরকার আছে না?
এটা তো শুনতেই হবে, কারণ যুবকদের এটা না শুনাইলে হবে না। তারপরে আরো আছে সাইজ হইবা হইবা গো, হ্যাঁ, এসব বইয়ের মধ্যে আছে, তো এক এক করে শোনাবো। তার আগে একটা আইনুদ্দিন আল আজাদ ভাই আমার এই পাগড়িটা দেখি বারবার মনে পড়ছে, এমন করে পাগড়ি বাঁধতো কে মনে পড়ে আপনাদের? আপনাদের ঝিনেদারি সন্তান, ঠিক কিনা? ঝিনেদারি সন্তান, তার একটা গান আমি গেয়ে বাকি গানগুলো শোনাবো, কিন্তু মাঝখানে একটুখানি কাজ করবো। আপনারা আমার সাথে কষ্ট করতে রাজি আছেন নাকি তার গান পরে শোনাবো? পরে শোনাই, পরে শোনাই। তাহলে এই শোনো, 2000 টাকা দাও, আমি গান শোনাবো, টাকা দেবো, আর আপনারা শুনবেন আর টাকা দেবেন। রাজি আছেন? রাজি আছেন? আমি গান আর আপনারা শুনিয়ে দিলে টাকা দেবেন না? দিতে পারবেন কিনা ভাই? মাদ্রাসার নাম কি? খাদিজাতুল কুবরা সস্তার বাজার। এই সস্তার বাজারের এই মাদ্রাসায় পরকালের ময়দানে আমি জানি না কি আমল নিয়ে দাঁড়াবো, কবে চলে যাবো জানি না। আজকের এই রাতটা আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আমার বাবা জীবনের শেষ রাতটা ওয়াজ করে আর বাড়িতে জীবন্ত ফিরতে পারে নাই। আমিও জানি না কবে সন্তানদের কাছে লাশ হয়ে ফিরে যাব, নাকি আমার বাড়িতেই মৃত্যু হবে জানি না। ওগো আমার ভাইরা, মারা তো যাওয়াই লাগবে। আমি আমার কবরের জন্য, পরকালের জন্য, এই মাদ্রাসায় সাদকায়ে জারিয়ার জন্য 2000 টাকা দান করে গেলাম। আল্লাহ যেন আমার দানকে কবুল করে নেয়, বলে না আমি। আর কোন আল্লাহর বান্দা আছেন 2000, 3000, 500, 100, 1000 টাকা দিবেন, মাত্র 10-15 মিনিটের মধ্যে আপনারা দিয়ে দিবেন। তারপরে আমি আমার বাকি পরিবেশনা তাদেরকে শোনাবো। আগে ওয়াজ করলাম, এরপরে গান করবো। গান একটা না চলবে, ঘুরছে চলবে। আমার ভাই বলেছে যে সুদ ঘুষে হারানো, সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষে হারান তো নয়, ভালো করে তুমিও জানো। এই গান শোনানোর জন্য বলেছে, আমি না শোনাইয়ে যাবো না। যদি আপনারা সহযোগিতা করেন একটু তাড়াতাড়ি করে 1000, 2000, 3000, 5000, 60,000 এই মাদ্রাসার জন্য কে দিবেন? দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আসেন, আমি দোয়া করে দেব। মুসাফির মানুষ, তাড়াতাড়ি করে বলে দেন, বেশি সময় নেওয়া যাবে না। পকেটে যা আছে দিয়ে দেন। আমাদের গোলাম রব্বানী ভাই বললো, যার যা আছে তাই দিয়ে দেন। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, আমার লিখে দিয়েছে, হুজুর 2 প্যাকেট আকিস বিড়ি কিনলাম খাওয়ার জন্য, আমি না খালি সকালে হাগাও হয় না, তারপরেও দিলাম। হুজুর আমার দাবি হলো আপনি যেন দাঁড়ান, আমি কথাটা বলি, দাঁড়ান থাকি বলে বাবা আপনি আপনার তোকে বলে হবে, এটুকু শোনেন বাচ্চা। এই যে 2 প্যাকেট বিড়ি আমি একেবারে উজাড় করে দিয়ে দিলাম। 1 প্যাকেট আপনি কমিটি দেবেন, আর 1 প্যাকেট আপনি বাড়ি নিয়ে যেয়ে খাবেন। তাহলে ওর হিসেব ঠিক আছে না? এই না বাবা, সভাপতি কৃষি সভাপতি, আওয়ামী লীগের সভাপতি ভয় করছে। আওয়ামী লীগের সভাপতি কইতে যদি ভয় করে, তা জামাতে সভাপতির নাম করবেন নাকি? আমার আওয়ামী লীগের সভাপতি 1000 টাকা করলেন দান। আল্লাহ তুমি বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও মাদ্রাসা সবার, ঠিক না? আওয়ামী লীগের, বিএনপির, জাসদের, বাসদের, ট্রাকের, নৌকার সবার আমরা 2000 টাকা। ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন ননিপাড়া 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, রোগীর সংখ্যা বাড়ায় দাও, যেন ভালো করে চিকিৎসা করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। আমার চাচাজি মাদ্রাসায় দান করলে কোনো ক্ষতি নাই। হোসেন আলী 5000 না 500? 5000। এত টাকা আপনার কমে থাকে কেন হবে? ইনশাআল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? হোসেন না কি? হোসেন জামাই নাকি? হোসেন আলী, হোসেন আলী, হোসেন আলী, হোসেন আলী। আর দুজনে বলেন হোসেন আলী, হোসেন আলী। 5000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ রুজিতে বরকত দান করে দাও। আল্লাহ ভালো জায়গায় বিয়ে তো করে দিল। আল্লাহ তুমি দয়া করে পরিবার পরিজন আপনজন নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে কিরা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও। ডাক্তারের চেয়ে বড় ডাক্তার কে? আল্লাহর চেয়ে বড় ডাক্তার কেউ নাই, কেউ নাই। ও আমার ভাইরা, আমার ভাইজান, কত সুন্দর মানুষ গো। একটু এসে তাড়াতাড়ি করে দিয়ে যান, আমি আরো অনেকগুলো পরিবেশনা করব। চলে যাবেন না, উঠবেন না। এখনো প্রধান বক্তা উনি অপেক্ষায় রয়েছেন, অত্যন্ত সম্মানিত আলোচক, ঢাকা থেকে এসেছেন। কষ্ট করে আলোচনা করবেন। নামটা বলেন। 2 ছেলে মহসিন, 2 ছেলে মহসিন, আজাহিদ। আজাহিদ বিয়ে করবেন।
করিনি। আল্লাহ ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করে দাও। মহসিন এবং জাহিদ 500, 1000 টাকা দান করলো। আল্লাহ ভালো পাত্রী ঘাড়ের উপরে দাও, যেন সংসারে দাম্পত্য জীবনে সুখ থাকে, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ মনের নেক বাসনা পুরো করে দাও। গো যুবকেরা, বিয়ের জন্য দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দোয়া করে দেবো। ভালো জায়গায় বিয়ে হইতেও পারে, তবে লাইলাতুল ফেব্রুয়ারিতে যদি টাঙ্কি মারো তাহলে গ্যারান্টি নেই, গ্যারান্টি। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন 1000, 2000, 3000, 5000 দেওয়ার মতো ধান দিতে পারেন, সিমেন্ট, রড, ইট, বালু দিতে পারেন? আল্লাহর নবীর ঘর থেকে যাবে, এই ঘর কোনদিন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, আর আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। মাহফিলের সভাপতি শপথ ভাই 5000 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইজানের দানকে কবুল করে নাও, লেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদেরকে কবুল করে নাও। আল্লাহ দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরে আল্লাহ তুলিও রোজ হাসরে। বলেন আমিন। মামুনদের একটু কি দানের বিষয় বলবো, তা কোয়া বাকিটা কথা বলি। মামুনদের একটু দানের বিষয় বলে, আগে বলিস মামুনদের একটু আগে আসতে করে, মামুনদের একটু দানের কথা কন। ও আমার মা বোনেরা, আমার সালমা, আমার জরিনা, সফিনা, আবেদা, জাবেদা, হাসিনা, খালেদা, কই গো একটু দান করেন, ওখান থেকে লিস্ট পাঠাই দিতে পারেন। একটু 500 টাকা, 1000 টাকা, আমারই কিছু না, নগদ পারলে নগদ দেন, বাকিতেও লিখাই দিতে পারেন গো। 500 টাকা নিয়ে বাজারে গেলে পাতাকপি আর ফুলকপি কিনতে কিনতে টাকা শেষ হয়ে যায়। ও আমার ভাইরাই 500 টাকা মাদ্রাসার জন্য দিলে কিয়ামত পর্যন্ত থাকবে। কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করে বলতে পারেন 5000 টাকা দিবেন? 5000 না দেন 2000 আমার সাথে, অন্তত আমার সাথে মিল রেখে 2000 টাকা দেওয়ার মতো আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি? একটু হাত দেখতে চাই। 2000 টাকা দেওয়ার মতো আছেন কোন আল্লাহর বান্দা? 2000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা কত ব্যবসা করেন এখানে, সস্তার বাজার, কিন্তু নাম সস্তার বাজার হইলে হবে কি, দাম নাকি বেশি? সাথী ভাই 200 টাকা, সাথী ভাই 200 টাকা, দেখেন এই টাকা কিন্তু বিএনপিরা কোনোদিন বানাইতে পারে নাই। আল্লাহ 200 টাকা দিল, সাথী ভাই কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন আলমগীর, আলমগীর হোসেন 1000 টাকা নারায়ে থাকবে। আল্লাহ দানকে কবুল করো, নেখায় দাও, মনের স্বপ্ন পুরা করো, পঞ্জনদের কবুল করো। আমার ভাই জানেরা 1000 টাকা 2000 করে তো কেউ রাজি হলেন না। 1000 টাকা দেওয়ার মতো আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি? অন্তত পবিত্র কোরআনের পারা কয়টা? কয়টা? কয় পারা? এই পবিত্র কোরআন পরকালের ময়দানে আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, আবার আপনার জন্য ও আপনার জন্য সাক্ষী হতে পারে যে আপনি কোরআনের পক্ষে ছিলেন না, কোরআন অনুযায়ী চলেন নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলে দিতে পারে। এই কোরআনের পারা 30টা পারার সম্মানে 30 জন মানুষ একটা করে 1000 টাকা দিবেন, নগদ না পারেন বাকিতে দিবেন। প্রথম কোন বান্দা আছেন একটু দেখতে চাই। যমুনা বেগম, যমুনা মেঘনা সুরমা, পদ্মা মেঘনা যমুনা তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঝর্ণা দেখো, যমুনায় যে ঝর্ণা পড়েছে, যমুনা দিল 1000 টাকা গো, আর ঝর্ণা বেগম কত? সেও 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। কোরআনের নামে নাকি আলাদা? কোরআনের নামে আমি 30 জন চাই বাছাই কৃত। কোন আল্লাহর বান্দা আছে একজন দাঁড়িয়ে যান, কোরআনের প্রথম পারার নামে 1000 টাকা দিবেন। আমি দেখতে চাই আপনারা নাম্বার, ফোন নাম্বার, গ্রামের নামটা লিখিয়ে দিবেন। 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? মিজানুর রহমান আজহারি 200 টাকা করে দাম বাড়িয়ে দাও, সম্মান। আর মা বোনদের মধ্যে একটু প্যাকেট নিয়ে যান, হুজুর সরাসরি নিচে যাচ্ছে, পকেটে যা আছে দেন, অসুবিধে নেই, কিন্তু তার মধ্যে আমি 30 জন মানুষ চাই, 1000 করে টাকা দেবেন। এমন 30 জন সম্মানিত আল্লাহর মেহমান আমি দেখতে চাই। কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে টাকা দিবেন এমন কোন আল্লাহর বান্দা আছেন? দাঁড়িয়ে যান, প্রথম জন দেখতে চাই। প্রথম পাড়ার নামে একজন মানুষ আমি একটু চাই গো, চাই রে, দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি নাই?
কোরআনের সম্মানে। কোন ভাগ্যবান ব্যক্তি! আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, দান করো ও মহিলারা, বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামে। আর পুরুষেরা, ধনী যারা, তারা যদি দান না করতে পারো, ওই টাকাগুলো নিয়ে কোথায় যাবেন? 1000 করে 30 জন মানুষ 30,000 টাকা দিবেন, এমন মানুষ আমি চাই। 30 জন মানুষ কি পাওয়া যাবে না? এত হাজার মানুষের মধ্যে আমার একজন চাচা, যে নামটা একটু বলে দেন, ওই দেখেন মুজিবার। 1000 না 2000? 1000। প্রথম পাড়ার সম্মানে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আমার মুজিবার সাহেব অত্যন্ত ভালো মানুষ, উনি প্রথম পাড়ার সম্মানে 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আপনজনদের কবুল করে নাও, নেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দাদা দাদি, নানা নানি যারা কবরে, বাবা মা বাবা যদি কবরে থাকে, আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানাও, বলে না আমিন। আর 1000 টাকা নগদ দান করলেন। আসাদুল দ্বিতীয় পাড়ার নামে, যারা কোরআনের নামে, এটা একটু বলবেন। আসাদুল কোরআনের নামে 1000, কোরআনের পাড়ার নামে 1000 টাকা করলেন দান। 2 নম্বর পাড়ার সম্মানে আর 1000 টাকা দেন। আল্লাহ আসাদুল ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও গো। ও আল্লাহ, তুমি রুজিতে বরকত দান করো। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 3 নম্বর ব্যক্তি? ও ভাইরা আমার, 1000 টাকা একদিনে ইনকাম করা যায়। 3 নম্বর কোন ব্যক্তি আছেন? 3 নম্বর কোরআনের পাড়ার সম্মানে 1000 টাকা দান করবেন। আমার একজন যুবক ভাই, নাম কি যুবক? আমার রাসেল ভাই। রাসেল ভাই, একটু নামটা লিখে নেন, রাসেল ভাই। ঠিকানাটা যদি না বলছেন, তাহলে যে ফোন নাম্বারটা নিয়ে রাখবেন, তবে বন্ধু ফোন নাম্বার জমা দিয়েন না। আল্লাহ আমার ভাইজান রাসেল ভাই 1000 টাকা ব্যাংকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, কোরআনে সম্মানের কন্যা দাও। আল্লাহ তুমি বাড়িয়ে দাও সম্মান। আল্লাহ তুমি আপনজনদেরকে কবুল করে নাও, আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, বলে না আমিন। তাই কোন নম্বর পারা গেল? 3 নম্বর। 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? ওই আমার একজন যুবক মানুষ, আব্দুল মান্নান। আব্দুল মান্নান কত সুন্দর মানুষটাই আমার। ও আল্লাহ, বেলালের সাথে আচরণ করে দিও, রাসূলের সাহাবীদের সাথে আচরণ করে দিও। আল্লাহ আপনজনদের কবুল করে নিও। যে কোরআনের সম্মানে দান করলো, আল্লাহ এই কোরআনটা পরকালে তুমি তার জন্য সুপারিশকারী বানিয়ে দিও, বলেন আমিন। আমার ভাইজান করলেন 4 নম্বর পাড়ার জন্য। আব্দুল মান্নান ভাইয়ের 5 নম্বর পাড়া। কোন আল্লাহর বান্দা? 5 নম্বর পাড়া। 30 জন পাওয়াই যাবে, কিন্তু আপনি যদি ভাগ্যবান না হন, আল্লাহ যদি আপনার টাকা না নিতে চান, আপনি দিতে পারবেন না। ও আমার ভাইরা, এই জন্য একটু প্রতিযোগিতা করেন। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করলে কোনো লস আছে নাকি? না, লস নাই, লস নাই। ডাক্তারের কাছে গেলে পরীক্ষা করলে, পরীক্ষা ডাক্তারের ফি দিতে হয় 1000 টাকা। আর যদি 20টা পরীক্ষা লিখে দেয়, অমনি রোগ থাকুক আর না থাকুক, পরীক্ষা আছে না? না। এরপরে যদি ডাক্তার একটু ভয় ধরায় দেয় যে দেশে হবে না তোমার, দেশ মারা সারা ইন্ডিয়া জাতি আমার পাসপোর্ট করতে 10,000 টাকা, ভিসা করতে আর 3,000 টাকা, বাড়িতে যাচ্ছি তারপরে আবার 60,000 টাকা। ডাক্তার দেখায় বলে কিছুই হয়নি, বাড়ি ছেড়ে দাও। এর মধ্যে 1 লাখ টাকার দেশ মারা সারা হারে। ঠিক না রে? ঠিক। এই জন্য 1,000 টাকা কি দেওয়া যায় না? 5 নম্বর পারা। 5 নম্বর গেছে নাকি? এখন 5 নম্বর হবে। 5 নম্বর হবে। কোন আল্লাহর বান্দা আছে? 5 নম্বর পারা। 1000 টাকা। সন্তান মা বাবা যদি থাকতো, মায়ের একটা শাড়ি কিনতে গেলে 1000 টাকা লাগতো। বাবা যদি থাকতো, একটা লুঙ্গি কিনতে 500 টাকা লাগতো গো। এই বাবা যাদের নাই, মা যাদের নাই, মায়ের জন্য, বাবার জন্য কোরআনের সম্মানে 1000 টাকা দেওয়ার মতো কি কোনো সন্তান পাওয়া যাবে না? ওগো আমার ভাইরা, যে বাবা শুধু দিয়ে গেল রে, কোনদিন কিছু নিয়ে গেল না, সেই বাবার জন্য কি 5 নম্বর পাড়ার সম্মানে একজন 1000 টাকা দেওয়া যায় না? এখানে অনেকে চেয়ারে বসে আছেন, চেয়ারম্যান আছে, কেউ 1000 টাকা দেওয়ার মতো। আমার বশির ভাই, কবির ভাই ব্যবসায়ী, 2 জনের 2,000 টাকা কেন একটু চাইবো। আমার কবির ভাই কই? আমার মিতা শহীদুল ভাই কোরআনের জন্য নাকি নবী? কোরআনের জন্য। কোরআনের জন্য 5 নম্বর পাড়ার জন্য নবাব করলেন দান আমার শহীদুল ভাই।
আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজন কবুল করে নাও। আমার কবির ভাই ব্যবসা আছে মহেশপুরে, কিসের দোকান? মোবাইলের। কিসের? আমার নামে না, অনেক বড় ভালোবাসি, কবির ভাইয়ের নামে লেখে 1000 টাকা কোরআনের জন্য, তাই 6 নম্বর পারা হয়ে গেল। আর আমার বশির ভাই কই গো, আমার বশির ভাই করে, বশির ভাই আফসোস করেন না, থাকবে অনেক বড় ভালোবাসে, আমিও ভালোবাসি গো। ওনার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে গিয়েছে কয়েকদিন আগে, শাশুড়ি সম্ভবত মারা গেছে না শ্বশুর, হ্যাঁ শাশুড়ি, এই মনে আছে? দিন মোহাম্মদ মনি, নুরানিপাড়া, নুমানিপাড়া গ্রাম। দিন মোহাম্মদ 1000 টাকা কোরআনের সম্মানে তালি 6-7 নম্বর পাড়ার জন্য হইল। আর আমার বশির ভাই লেখে 8 নম্বর পাড়া। মোবাইল যদি নিয়ে যায় খারাপ না হইলেও মোড়ামেরি করে দাও দিয়া কে তালি কয় নম্বর গেল? 8 নম্বর। 9 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিতে পারবেন? 9 নম্বর ব্যক্তি। আমার ভাইরা, এই 30 জন মানুষ আমি বিশ্বাস করি মহেশপুরে এমন মানুষ আছে গো, আমাকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, আল্লাহ তার রাসূলের জন্য যারা ভালোবাসেন। আমার শান্তি ভাই কে আসে নাই, আসলে তো একটু শান্তির অশান্তি করে দিতাম। 9 নম্বর পাওয়ার জন্য নেই, এখানে নেই, কেউ নেই। 9 নম্বর পাওয়ার জন্য দিতে পারবেন না? আমার যুবকেরা দাঁড়িয়ে দেওয়া যাবে না? 9 নম্বর পাড়া কোন আল্লাহর বান্দা আছে একটু তাড়াতাড়ি দিলে আমি আমার পরিবেশনায় যেতে পারি। আর যদি দেরি করেন দেরি হয়ে যাবে। আমি গান শোনাতে চাইলাম কি হবে বেঁচে থেকে, গান শোনাতে চাইলাম তুমি জাগরণ বলে, গান শোনাতে চাইলাম মুসলমানের দ্বন্দ্ব করা চলবে না। মানে সবখানি মনের মধ্যে খালি মিথ্যে বলতে চাচ্ছে ভাবছেন। লাইনটা ছেলে লাইন হয়ে যাচ্ছে। 9 নম্বর পাড়া বলেন কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি? 9 নম্বর কোরআন, 9 নম্বর পাড়ার সম্মানে 1000 টাকা, বেশি কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক থেকে আপনার দিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই সম্পদ বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলেই সম্পদ কমিয়ে দিতে পারেন। আল্লাহর কাছে অভাব আছে নাকি? অভাব আছে? আল্লাহ যে আল্লাহ। এক সময় আমি মালয়েশিয়াতে ছিলাম, কত কষ্ট করেছি, পরিশ্রম করেছি 30,000 টাকার জন্য, মন্থলি 30,000 টাকার জন্য। সেই আল্লাহ এখন আমাকে এত ভালো রেখেছেন যে এমন দিন যায় না। মহিলারা যদি কেউ ওখানে, মহিলাদের মধ্যে কেউ জান গো, মা বোনেরাও নাম দিতে পারেন, মা বোনেরাও দান করতে পারেন। কানের নলক, নাকের নলক খুলে দিল দিতে পারেন গো, আর পুরুষরাও দান করতে পারেন। সেদিন একজন বলতেছে যে আমাদের অমুক ভাই খুব ভালো কালেকশন করতে পারে। আমি বললাম যে নাকের নলক, কানের নলক কি খুলে দেয় নাকি? বলছে মহিলারা তো ওইটা খুলে দেয়, আর পুরুষরা ডাইরেক্ট লুঙ্গি খুলে ঠিক চলে যায়। এখানে ধানের সঙ্গে ভুট্টা চাষ, ধানের চাষ আর ভুট্টার চাষ, অন্তত 10 জন দিয়ে তাহলে না হয় ধানের ওদিকে মানে 10 জন পূরণ করেন কোরআনের সম্মানে। আর কয়জন বাকি? 2 জন, 9 এবং 10, 2 জন ব্যক্তি কোরআনের পারার সম্মানে 2,000 টাকা দিলেন। তারপরে ধানে ঘুরাই দিয়ে ছাড়া তো কোনো রাস্তা নাই। ধান বেচলেও টাকা, আবার টাকা দিয়ে ধান কিনা যায়। সুতরাং যাই দেন কোনো অসুবিধা নাই, দিলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেবেন। 9 নম্বর পারার জন্য কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করেন, এত করে বলি ও আমার ভাইয়েরা, একটু কি মন নরম হয় না গো? টাকা পয়সা সঙ্গে যাবে না, চুলে কলপ দিয়া বয়স কমায়, আর তারা কষ্ট দিয়া বলেন কি ভাই? বলেন মহেশপুরের পুরান ভাই 1000 টাকা, মহেশপুরের ফরহাদ ভাই 1000 টাকা দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে। ফরহাদ ভাই 9 নম্বর পাড়ার সম্মানে দিলেন 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আমার একজন চাচা আছে, একটু সাহস করে নামটা শুনে নেন। ওই যে চাচায় আমার হুজুর যাচ্ছে রে, আল্লাহ চাচার দানকে কবুল করে নাও। নাম কি গো বলেন একটু শুনি? যাবে নোয়ানিপাড়া, যাবে রোহানিপাড়া নাকি নোয়ানিপাড়া, নোয়ানিপাড়া, নোয়ানিপাড়া। আল্লাহ দানকে কবুল করে নাও। কোরআনের 10 নম্বর পারার সম্মানে 1000 টাকা করলো দান। আল্লাহ বাড়ি দাও, সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন নিয়ে যারা সুখে দিন কাটাতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। বলেন আমিন। সালে হবে কোন একটা সালে নারায়ে তাকবীর। আমার সালে, আমার না, আমাদের সালে বেগম
উনি 1000 টাকা করলেন দান। আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ, তুমি দানের ওসিলায় আপনজনদেরকে যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা বেঁচে আছে আল্লাহ নাম বলে নাই একজন 1000 টাকা কোরআন 1000 কোরআনের জন্য, কোরআনের জন্য তাহলে কত 12 নম্বর পারা হয়ে গেল। তার মানে যখন কুরাস করেছে আল্লাহ পূরণ করে দিতে পারে না চুলে কলম দিয়া বয়স কমায় আত্মার কষ্ট দিয়া টাকা জমায়, চুলে কলম দিয়া বয়স কমায় আত্মার কষ্ট দিয়া টাকা জমায়। রঙের বাজারে রঙের মানুষ করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি, জন্মের আগে এই কবিতা লেখা রাখছেন বিধি। রাতটা গেল ঘুমের ঘোরে, রাতটা গেল ঘুমের ঘোরে, দিনটা হেলা ফেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। ঠিক না ঠিক? বেলা নাই, চলে যাওয়া লাগবে, পকেটের টাকাটা পকেটেই থাকবে, মাথার কাছে ফোনটা বাজতে থাকবে, কিন্তু রিসিভ করার মতো কোন শক্তি আমাদের থাকবে না। ওগো ভাইরা আমার, এই দিন তো আসবে। 13 নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দান করবেন? আমার ভাইরা 13 নম্বর পাড়া, আমি আমার যুবকদেরকে বলবো, ওগো যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিতে পারে না চাকরির জন্য কত নেতার কাছে গেলে, কত এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে গেলে, হইল না রে। আল্লাহর কাছে যদি একটু কাঁদতে পারো, আল্লাহ চাকরির থেকে ভালো কিছু করে দিতে পারে না কথা পারে না 1000 টাকা 13 নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন। আজকে মাইকের সার্ভিসটাও ভালো আছে, আমার মাইকের ভাইরাও চাইলে নাম অনিশ্চিত একজন নাম দিতে অনিচ্ছুক, আবার আপনি ওইটা লিখেন না, ওর নামটা তো খাতায় লেখেন। আচ্ছা ঠিক আছে, নাম দিতে অনিচ্ছুক বইয়ে একজন 1000 টাকা লিখেছে, বলেন কি আমার পরিত্যাগ পাওয়া যাবে? লিখেছিস নাম দিতে অনিচ্ছুক। অসুবিধা নেই ভাইজান, প্রকাশ করতে চায় না, গোপনে দান অনেক উত্তম। আল্লাহ বলেছেন তোমরা দান করো প্রকাশ্যে অথবা গোপনে, যেটাই করো সেটাই আল্লাহর কাছে প্রিয়। তবে যদি গোপনে করে থাকো সেটা অবশ্যই উত্তম হিসেবে গৃহীত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান নাম বলে নাই, 13 নম্বর পাড়ার সম্মানে 1000 টাকা করলেন দান, আর 2 কান দিলে অর্ধেক হয়ে যাবে। আর 2 জন মানুষ কোন আল্লাহর বান্দা আছেন দিতে পারবেন? এখানে অনেকেই ব্যবসায়ী আছেন, অনেকেই তরুণ যুবক আছেন। 500 টাকা 1000 টাকা বাবার পকেটে হাত ঢুকাইলেই পাওয়া যায়, এমন মানুষ কি এখানে নাই? আমার আওয়ামী লীগের ভাইরা কই, বিএনপির ভাইরা কই? ও ভাইরা, সেদিন এক জায়গায় বললাম বালি লাগবে, দেন 1 টলি 2 টলি করে বালি দেন। বললাম আমার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ভাইরা কি নেই? একজন দাঁড়ায় বলছে হুজুর কিসের টলি? আমি ডাইরেক্ট 1 টিলা দিয়ে দেবো, আমি ছাত্রলীগের নেতা। এরম কি কেউ নেই রে? তাহলে কিরাম ছাত্রলীগ করো তুমি, যে তুমি টিরাকে বালি দিতে পারো? আসান কোন আল্লাহর বান্দা 1000 টাকা, আচ্ছা 15 বার পর্যন্ত দেন, অন্তত আপনাদের কাছে আমি 30 পারাচ্ছি। কোনোদিন মালুম হয়নি বড়, মানে কুরাস করেছে তো করেছে, এত করেছে। সেদিন লালমনিরহাট শীতের রাত 2টার সময় বললাম আমি আর নব না রে ভাই, তাও আসে, মানে কুরাস করতে আমার ক্যামেরাম্যান সাক্ষী, আমি চাইছি 30 পারা, হয়েছে 60 পারা। অবশ্যই পারার জন্য না, ওখানে চাইছিলাম সম্ভবত একজন করে 5 জন চাইছিলাম, হয়ে গেছিল 60 জন। কোরআনের জন্য চাই কইছি একজন করে অন্তত টাকা দেবেন, হয়েছে কয়জন?
60 জন। আরে কত মন উদার, কত মানুষই দেখলাম মন উদার। আর কিছু মানুষ আছে আল্লাহ টাকা ধরে রাখতে রাখতে ওই টুকাই খেয়ে দেয়। মরে যাওয়ার সময় কি নিয়ে যাওয়া যায় নাকি? না যায় না, সব পড়ে থাকে রে। অনেকেই বলে যে পড়ে থাকবে বলে সব দিয়ে দেবো, যদি বেশি থাকে কি খাবো? খাওয়ানোর মালিক কে, পড়ানোর মালিক কে? আমি শেরপুর গেলাম 25 তারিখে, আমার শেরপুর মাহফিলের সভাপতি বললাম কি অবস্থা? বলছে ডায়াবেটিস। টাকার মালিক, অনেক টাকার মালিক, কিন্তু ডায়াবেটিস হওয়ার কারণে এখন আর খাইতে পারে না। কইলাম তাহলে দান করেন। কইল 50,000 করেন। কে 50,000 দেন? 1 লাখ। না রয়ে তাকবীর। প্রধান বক্তা আসছে, একটা চেয়ার দেন। না রয়ে তাকবীর, না রয়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে না রয়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আমার সময় আর মাত্র 2 মিনিট 3 মিনিট বাকি আছে। আমার প্রধান বক্তা চলে এসেছেন, ওনার সময় হস্তক্ষেপ করা যাবে না, আমি ছেড়ে দেব। কিন্তু 30টা পাড়ার সম্মানে ভাইরা আমার, গতকালকে কালেকশন করতে করতে আমার 11:50 সময় স্টেজ দিয়েছে। গতকাল সবচেয়ে বেশি শীত পড়েছে। আর ওই যে বক্তা কালেকশন করতেছে বলতেছে আমি হুজুর বসায় রেখে কোনোদিন কালেকশন করিনি, কোনো কথা বলিনি, এইটাই আমার অভ্যাস। হুজুর আসলে ডাইরেক্ট ছেড়ে দিই, কিন্তু আজ গেলে কালেকশন করছি। আর এই কথা অন্তত আমার সাথে 4-5টা মাহফিলিয়া কি কথা কইস বোঝেননি? আমাকে আসলে কয় পারা হয়েছে? কয় নম্বর পারা পর্যন্ত হয়েছে? 14 হয়েছে না? 14 না 13? 14। ও একজন অনিচ্ছুক করে দিয়েছে, আর একজন ভুট্টা দিয়েছে। আর অন্তত 16 জন মানুষ প্রধান বক্তা বসে আছে। আপনারা দিতে পারবেন না? আচ্ছা, আপনাদের টাকা দেওয়া দরকার নেই, ধান তো হয়। 1 মণ ধান আহামরি কিছু না। সিমেন্ট, ইট, রড, সিমেন্টের দরকার আছে না হুজুর? সিমেন্টের দরকার আছে না? 30টা ব্যাগ সিমেন্ট দিবেন, 30 জন দ্বারা 1 ব্যাগ করে সিমেন্ট দেওয়ার মতো। একদম সাথে সাথে হুজুর যাবে, টপাটাপ দামটা লিখে নেবেন। একটু হাত উঁচু করেন দিন। প্রথম জন কোন ব্যক্তি 1 ব্যাগ সিমেন্ট মাত্র 500 টাকা। ওই যে দেখেন হাত উঁচু করে শিখে যান। 1 ব্যাগ দিলেন, 1 ব্যাগ না 5 ব্যাগ? 1 ব্যাগ। হ্যাঁ, আমল এরকম করে চলবেন, তাহলে বলবো 1 ব্যাগ। এরকম করে বলো 5 ব্যাগের দোয়া হবে। আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট আমার একজন ভাই 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছে? 2 নম্বর তাড়াতাড়ি মাত্র 500 টাকা আপনি দোকানে অর্ডার দিয়ে দেবেন, মসজিদ দিয়ে দেবেন। 2 নম্বর ব্যক্তি একটু খালি একদম। দোকানদাররা অনেক টাকা দিয়েছে নাকি কিছু দিয়েছে, যাই দিক আলহামদুলিল্লাহ। 2 নম্বর ব্যক্তি 1 ব্যাগ সিমেন্ট, বেশি টাকা দাম না। বাড়িতে টাইলস লাগাইছেন, গোসল করার জন্য গিজার লাগাইছেন, গরম পানি দিয়ে গোসল করেন। আর মাদ্রাসায় 1 ব্যাগ সিমেন্ট দিতে পারবেন না, মাদ্রাসার ছাত্ররা কত কষ্ট করে। 2 নম্বর কোন আল্লাহর বান্দা? একটু হাত তোলেন। 2 নম্বর ওই যে আমার ভাইজান 2 নম্বর হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, লেখা দাও। নামগুলো লিখে আনলে আমি একবারে পড়ে দেবো। তারপরে 3 নম্বরে দাঁড়ান। কোন ব্যক্তি আছেন? 3 নম্বর ব্যক্তি 1 ব্যাগ সিমেন্ট দিবেন। 3 নম্বর একটু তাড়াতাড়ি করে যুবকেরা। 3 নম্বর ব্যক্তি এই ডান হাতে আপনারা দেওয়ার মতো কেউ নাই? আব্দুল আজিজ 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে। 3 নম্বর হলো 4 নম্বর 5 মিনিটের মধ্যে করে দেন। ভাই একটু মনটা নরম করেন। আপনারা এত মন শক্ত করলে যা আল্লাহ তো জাহান্নামও দেবে না, এত মন শক্ত থাকে। আল্লাহ 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 মাফ করো। আমার মানে কান্তি কান্তি গলা শুকিয়ে গেছে, চোখে আর পানি নেই। তাও খেলা হচ্ছে না। মহিলা প্যান্ডেল আবু হানিফা 1000 টাকার উদ্ধার। তাইলে ওই দিকে গেল 14 নম্বর পাড়া, 15 নম্বর পাড়া। আল্লাহ অর্ধেক হয়েছে, ওই দিকে গেলে 3 নম্বর গিয়েছে। 4 নম্বর কোন আল্লাহর বান্দা? ওখানে মনে হয় আরেকজন দিচ্ছে। 4 নম্বর ব্যক্তি 5 নম্বর বলেন খুব তাড়াতাড়ি। 5 নম্বর খুব তাড়াতাড়ি। 5 নম্বর সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। একটা দোকান থেকে 1 বস্তা। আপনার ঘর করেছেন, ছাদের ঘর, টাইলস, খুব সুন্দর করে ঘুমায় থাকেন। মাদ্রাসার ছাত্ররা টিনের বেড়ায় ফাঁক দিয়ে ফুক করে বাতাস আসে, ঠান্ডায় ঘুমায় না, কত কষ্ট করে। এই কোরআনের বাকিদের জন্য 1টা ব্যাগ সিমেন্ট দেওয়া যায় না? 1টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো মানুষ পাওয়া যাবে না? আপনারা এখানে এত নিষ্ঠুর, এত পাশান দিল হওয়া তো ঠিক না। ভাইয়ের আমার 4 নম্বর হয়েছে মনে হয়। 5 নম্বর কোন আল্লাহর বান্দা? 4 নম্বর হয়েছে না? 7 নম্বর দেখেন এগিয়ে গেছে। 7 নম্বর 8 নম্বর দেন তো ভাই। 8 নম্বর হুজুরি বসায় নাকি খুব বেয়াদবি করছি, হুজুর আমার ক্ষমা করবেন, আর আল্লাহ তো আরো পরের কথা। তাড়াতাড়ি দেন।
শিগগিরই 8 নম্বর একটু বলেন। 8 নম্বর হয়েছে? ও 8 নম্বর হয়েছে না? 8 নম্বর হয়েছে। 9 নম্বর ভাই, আল্লাহ ঘরের নবীর মাদ্রাসার জন্য, আমার জন্য হলে আমি চাপাম না। আমি নিজেই কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ নিজে না দিয়ে কিন্তু আপনাদের কাছে চাইনি। কোনো যে হুজুর খালি ওয়াজ করে গেল, কই দিল না তো।